প্রিয় বন্ধুরা, আজকে আমরা তৈরি করব চিকেনের একটা রেসিপি। এর জন্য আমরা প্রথমে কড়াইতে তেল দিয়ে দেব। তেল দিয়ে আলুতে লবণ দিয়ে সেগুলোকে একটু ভেজে নেব। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবং আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ আলুগুলোকে ভেজে নেব খুব সুন্দর করে। আলুগুলো যখন ভাজা হয়ে যাবে তখন এগুলোকে আমি তুলে নেব। এখন আমি তুলে নিয়েছি। এরপর যে তেলটা ছিল তাতে দিয়ে দেব লঙ্কা, দারুচিনি, এলাচ আর লবঙ্গ। এটা দিয়ে একটু হালকা করে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নিয়ে তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিগুলো এখন একটু খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। যখন পেঁয়াজ কুচিগুলো একটু সোনালি রঙের হয়ে যাবে ঠিক তখনই আমরা এতে দিয়ে দেব রসুন বাটা। এখন আমি এতে রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে খুব ভালো করে আমি কিছুক্ষণ মিশিয়ে নেব এবং নাড়তে থাকব। যখন এইভাবে নাড়তে নাড়তে রসুনের গন্ধটা চলে যাবে তখন আমি এতে দিয়ে দেব আদা বাটা। তো এখন আদা বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম আদা বাটা। এবার এটাকে খুব সুন্দর করে ভেজে নেব। এইভাবে কিছুক্ষণ আমরা নাড়তে থাকব এবং এটা বেশ সুন্দর করে এটা ভাজা হয়ে যাবে। তখন এতে দিয়ে দেব লঙ্কা গুঁড়া একটু দিয়ে ভালো করে নেড়ে নেব যাতে লঙ্কার ঝালটা চলে যায়। এবার দিয়ে দিচ্ছি এতে হলুদ গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে একটু নেড়ে চেড়ে নেব। এইভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এতে দিয়ে দিলাম সামান্য গরম জল, দিয়ে মশলাটা আমরা রেডি করে নেব। এইবার যখন মশলাটা মোটামুটি তেল ছেড়ে বেশ সুন্দর করে মাখা হয়ে যাবে তখন এতে দিয়ে দেব আমাদের রেডি করে রাখা মাংসগুলো। এখন আমি এতে দিয়ে দিলাম মুরগির ঠ্যাং আর মাংস। এগুলো আগে থেকেই লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার এইগুলোকে সুন্দর করে একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে মশলাটা মোটামুটি মাখামাখি হয়ে যাবে। যখন মশলাটাকে একটু মাখিয়ে নিলাম, দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য আমরা ঢেকে দেব। এভাবে কিছুক্ষণ ঢেকে দিলাম। ঢেকে দিয়ে আবার কিছুক্ষণ পর তুলে নিলাম। তুলে মাংসগুলোকে এবার একটু নেড়ে চেড়ে নেব। তো এখন মাংসগুলোকে একটু নাড়িয়ে নিচ্ছি, না হলে নিচে লেগে যেতে পারে। আর মশলা পুড়ে যাওয়া মানেই বুঝতে পারছো মাংসের স্বাদ খুব খারাপ হয়ে যাবে। তো আমি কিছুক্ষণ নেড়ে আবার এটাকে ঢেকে দিলাম। এইভাবে আবার একবার ঢেকে এটাকে কিছুক্ষণ পরে তুলে নেব। মাংসটা এখন আবার একবার নেড়ে চেড়ে নিচ্ছি যাতে ভালো করে এটা বেশ কষানো হয়ে যায়। এইভাবে আমরা মোটামুটি মাংসটাকে অল্প কিছুক্ষণ সময় ধরে এটাকে নাড়তে থাকবো, কিছুক্ষণ ঢেকে দিয়ে রাখবো। এইভাবে ঢাকনা দিয়ে মাংসগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন দেখছি মাংসগুলো মোটামুটি রেডি হয়ে গেছে, এইবার আমরা এতে দিয়ে দেব কষানো আলুগুলো। এবার এই কষানো আলুগুলো ওই মাংসের সঙ্গে ভালো করে এটাকে মিশিয়ে নেব। এখন মিশিয়ে নিচ্ছি ভালো করে। এইভাবে এটাকে মাখিয়ে যখন দেখছি তেল ছাড়তে শুরু করেছে মাংসগুলো তখন এতে দিয়ে দেব ওর থেকে গরম মশলা। আমরা এতে গরম মশলা দিয়ে দিলাম এবং মিট মশলার গুঁড়ো এটা কিছুটা ছড়িয়ে দিলাম। মিট মশলা এবং গরম মশলা দুটো একসঙ্গে দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে আরও ভালোভাবে কষিয়ে নেব। এবার যখন দেখবে খুব সুন্দর একটা রং চলে এসছে তখন আমরা বুঝতে পেরে যাব এটা রেডি হয়ে গেছে। এভাবেই তৈরি হয়ে যাবে আমাদের রান্না। কেমন লাগলো আজকের এই রেসিপি তোমরা আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।